আর সলাতের কথা প্রায় 700 বার। তাহলে চিন্তা করেন এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে ভাইয়েরা, কত গুরুত্বপূর্ণ। তো তাই আমরা একটু বুঝাবো আর সেভাবে আমরা আদায় করার চেষ্টা করব। আমরা প্রথম বুঝাবো 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম 2 আয়াত। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীহুম ফীহি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ক্বাদ শব্দটা আল্লাহ এই জায়গাগুলোতে ব্যবহার করেন যেই কাজগুলো, যে কথাগুলো কনফার্ম হবেই, এইরকম জায়গায় আল্লাহ কদ শব্দ ব্যবহার করেন। এই কদ শব্দটা ইন্নার মতো আরেকটা শব্দ। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই ওই সমস্ত মুমিন সফল হয়েছে, হবে না হয়েছে। আল্লাহর শব্দের প্রতি খেয়াল করছেন? একটা হলো হবে, আরেকটা বলো না হয়েছে। তাহলে এখনো সফল হয় না কেন? এখনো জান্নাত পায় না কেন? মরে নাই যে, মরলেই সে সফল, মরে সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। কোন মুমিন? আল্লাযী, যারা, আল্লাযী যে, হুম ফি সলাতিহিম খাশিউন, সলাত আদায় করেছে খুশু খুজুর সাথে। সলাত আদায় করেছে খুশু খুজুর সাথে। ভাইয়েরা, আমাদের এই খুশু খুজুরে বুঝতে হবে। এভাবে সালাত আমরা আদায় করতে পারি, আল্লাহ বলে সফল। আল্লাহু আকবার। খুশু খুজুর ব্যাখ্যা মুফাসসিরিনগণ করেছেন অনেকগুলো, তার মধ্যে বিশেষ 4টা। আপনি এই 4টা খেয়াল রাখেন। আমরা সময় দেখে করতেছি, 30 থেকে 35 মিনিট বলবো ইনশাআল্লাহ। আমরা দ্রুত শেষ করবো, তাই আপনারা তাকায় থাকেন। খুশু খুজুর ব্যাখ্যা অনেকগুলো, তার মধ্যে 4টা ইম্পর্টেন্ট, 4টা গুরুত্বপূর্ণ, 4টা লাগবেই, তাছাড়া খুশু খুজু থাকবে না। 1, সলাতের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু পড়া হয় এগুলোকে শুদ্ধ করতে হবে, সহি শুদ্ধ করতে হবে। যেমন সলাত শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার, তাই না? তাকবীরে তাহরিমা, তাকবীর মানে কি? তাহরিমা মানে কি? তাকবীর মানে হলো আল্লাহর আওয়াজকে উঁচু করো, আল্লাহু আকবার, তাই না? আল্লাহর আওয়াজকে উঁচু করো। তাই এটা খেয়াল রাখবেন, এটা মাসআলা, এটা আস্তে করে চুপে স্বরে বললে কিন্তু হবে না। এখানে উঁচু করার কথা বলা হয়েছে, আওয়াজ করার কথা বলা হয়েছে। তাই আপনি এমন আওয়াজ করবেন আপনার কান যেন শুনতে পায়, আপনার পাশের ভাইয়ের কান যেন শুনতে পায়। তার পাশে যে আছে অতদূর না যাক, আপনার কান শুনবে, আর আপনার কানের কাছে আরেকটা কান আছে যে ওই ভাইয়ের দাঁড়াইছে আপনার পাশে জামাতে, তাই সে শুনতে পারে, এতটুকু। এরকম আওয়াজ জোরে করতে বলতে হবে। একবারে মনে মনে যদি আপনি বলেন তাহলে কিন্তু তাকবীরে তাহরিমা ফরজ আদায় হবে না, সলাত নাও হতে পারে। এটা আমরা খেয়াল রাখবো। একটা জিনিস শিখলাম আমরা, হ্যাঁ। 1, তাকবীর মানে আওয়াজকে উঁচু করা, আওয়াজকে বড় করা। তাহরিমা মানে হলো, তাহরিমা শব্দ আসছে হারাম শব্দ থেকে। তাহরিমা মানে কি? হারাম করা। তাহরিমা মানে হারাম করা। কি হারাম করবেন আপনি? আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন পৃথিবীর সব হারাম করে। এই যে হাতে ভেবে উত্তোলন করি না আমরা, পিছনে সব ফেলাই দেয়, দুনিয়া বাদ, সব বাদ। এবার আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, হ্যাঁ হ্যাঁ। আপনি আসামির মতো, দেখেন না আসামি ধরলে কী করে? স্যালেন্ডার করে, এভাবে স্যালেন্ডার করে না? তো ঠিক তেমনি আমরা আসামির মতো, আসলে আমরা আসামি, আমরা গুনাহগার, আমরা গুনাহ করেছি আল্লাহর কাছে। তাই আমরা আল্লাহর কাছে 5 বার এই হাজিরাটা দেই এবং বলি আল্লাহ আমি আসামি, আমার মাফ করো। বাস, আপনি পৃথিবীর সব হারাম করে তাকবীরকে উঁচু করে আপনি আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। এখন আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন ভাইয়েরা, এখন কথাগুলো কি ভুল বললে হবে? ভুল কি কেউ পছন্দ করে? কেউ ভুল পছন্দ করে না, কেউ করে না। ভুল পরীক্ষা দেন, দেখবেন ফেল। উল্টোপাল্টা কথা বলেন, মানুষ কবে পাগল। ভুল কেউ পছন্দ করে না, আল্লাহ ভুল পছন্দ করেন না। তাই আল্লাহ আগে শিখতে বলেছেন, আল্লাহ আগে পড়তে বলেছেন, তাই না ভাইরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
বলছেন আল্লাহ বলছেন না, এটা প্রথমে বলেছেন, রিড বাই দ্য নেম অফ আল্লাহ ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তা নয় পড়ো, পড়তে হবে। আমি যদি আগে পড়ি থেকে গেলে আমার শুদ্ধ হবে। তো প্রথম খুশুর ব্যাখ্যা হলো, আমাকে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে শেষ পর্যন্ত সালাম ফিরা পর্যন্ত সব শব্দ শুদ্ধ হওয়া লাগবে, প্লাস বুঝতে হবে। সব বুঝতে না পারেন আপনি, সলাতের মধ্যে যেটা পড়তেছেন অন্তত সেটা আপনাকে বুঝতে হবে। আল্লাহু আকবার মানে কি, এর মানে সানা পড়তেছেন আল্লাহুম্মা বাইদ বাইনি খতায়া, অথবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এই অর্থগুলো। এরপর আপনি কি পড়বেন, এরপরে কি পড়বেন, এই সবগুলো শুদ্ধ হওয়া এবং অর্থ বোঝা, এটা খুশুর 1 নম্বর ব্যাখ্যা। নাম্বার 2, না সলাতের মধ্যে ইতমিনান, তাদিলে আরকান, ধীরস্থতা, প্রত্যেকটা সলাতের রকনকে ধীরস্থিরভাবে আদায় করা, নও তাড়াহুড়া। আমরা পৃথিবীর কাজগুলো কত সুন্দর করে করি না, ধীরস্থিরভাবে সময় দেয়, ভুল যেন না হয়, হ্যাঁ নষ্ট যেন না হয়, সুন্দর করে কর। দুধ ঢালতেছে, সাবধানে না জানে পড়ে কি, সব জায়গায় সাবধানতা। সলাতে দাঁড়াইলে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা, আমার শেষ, সেজদা কটা দিলে মনে নাই, হ্যাঁ সূরা পড়লাম কি না মনে নাই। ভাই এরকম না, এটাকে বলে তাদিল আরকান, ইতমিনান, চিরতা, মানে ধীর স্থিরভাবে সলাতের প্রত্যেকটা রোকন সুন্দর করে আদায় করা। ভাইয়েরা সুন্দর করে আদায় করা, এটা 2। নাম্বার 3, সলাতের ভিতরে বাহিরে কিছু মাসাআলা আছে, আপনাকে সে মাসাআলাগুলো জানা। সলাতের মধ্যে একটা রকমের নাম ফরজ, একটা রকমের নাম সুন্নাহ, একটা রকমের নাম ওয়াজিব, আর একটা রকমের নাম নফল। এই 4টাকে আপনাকে মুমকিনভাবে জানতে হবে। আমি উদাহরণস্বরূপ বলি আপনাকে, আপনি সলাতে দাঁড়াবেন, দাঁড়াতে সলাত আদায় করতে হবে। যে অসুস্থ তার কথা ভিন্ন, দাঁড়ানো, সলাতে দাঁড়ানো কি, ক্যাম করা কি ফরজ, এই যেটা আমাকে জানতে হবে। সলাত দাঁড়ায় পড়া ফরজ, হোক নফল সলাত দাঁড়ানো ফরজ। মাসালা আছে, অন্য হাদিস রয়েছে, নফল সলাত বসে পড়া জায়েজ, বসে পড়া জায়েজ, কিন্তু দাঁড়ায় পড়াটা ফরজ, এটা গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ কেউ সলাত অনেকগুলো আদায় করেছে, এরপরে নফল আদায় করবে, তখন সে বসে করতে পারে 2 রাকাত এরকম, কিন্তু দাঁড়ায় পড়া ফরজ, এতে দাঁড়ানো ফরজ। এরপর আপনি তাকবীর দেবেন, ফরজ। এরপরে সানা পড়বেন, এটা কি, এটা সুন্নাহ, সুন্নাহ। এইভাবে প্রত্যেকটা রকম আপনি জানতে হবে। সলাতে আপনি কোন জায়গায় আছেন, ফরজে না নফলে না সুন্নতে, এটা আপনি বুঝতে হবে। দেখেন কত গুরুত্ব দিতে হবে আপনার সলাতে, এগুলো বোঝার জন্য, তাই না? সলাতে কোনো মনে করার টাইম আছে? তারপরেও শয়তান মনে করাবে। খানজাফ রয়েছে, খানজাফ, বলেন তো কি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খানজাফ নামক শয়তান রয়েছে, ওই শয়তানের কাজ হলো যে নামাজ দ্বারা তাকে ধোঁকা দেওয়া, নামাজ নষ্ট করা। রাকাত কয়টা হলো, কেরাত কোনটা পড়লাম, নামাজ থেকে বাইরে মন নিয়ে যাওয়া, মাঝে মধ্যে আমাদের নিয়ে যায়, তখন রাকাত ভুল হয়ে যায়, সরস্বতী দেওয়া লাগে, মাঝে মধ্যে হয় না? এই যে এরকম হয়, ওই খানজাফ নামক শয়তান এই মন বাইরে নিয়ে যায়, অন্য কিছু মনে করাই দিচ্ছে। বড় শয়তানের মধ্যে এটা একটা বিশেষ শয়তান। এই জন্য আমরা যদি সলাতের খুশু এগুলো ফলো করি, ওই শয়তান সুযোগ পাবে না, আপনার মনটা এদিকে থাকবে। তাহলে মাসালাগুলো জানা ভাই 3টা হয়েছে, খেয়াল রাখবেন। 4 নম্বর, পবিত্রতা হাসিল করা। ভাইয়েরা বলেন তো কি করা? পবিত্রতা হাসিল করা, পবিত্র হইতে হবে। আপনি যদি নাপাক অবস্থায় নামাজ দাঁড়ান হবে? পবিত্রতা 2 প্রকার আমাদেরকে বুঝতে হবে। পবিত্রতা বলতে আমরা বুঝি পেশাব করেছি, পায়খানা করেছি, এখন তো আমাকে উযু করতে হবে, হ্যাঁ এটাও পবিত্রতা। স্ত্রীর কাছে গিয়েছি, এখন গোসল করতে হবে, হ্যাঁ এটাও পবিত্রতা। এগুলা জাহিরি পবিত্রতা। কিন্তু আরেকটা আপনাকে খেয়াল করতে হবে, যেটা বাতিনি। সেটা কি? হারাম কাজ থেকে বাঁচতে হবে।
পাপ কাজ থেকে বাঁচতে হবে, এইটা বড় পবিত্রতা। আপনি খেয়াল করেন, হারাম খাওয়ার কারণে আপনার শরীরের রক্ত, গোস্ত, হাড় সব নাপাক হয়ে গেছে। আপনি বুঝতে পারেন নাই, আপনি এটা বোঝেনও না। ভালো করে শুনেন, বুঝবেন। যাকে জিজ্ঞাসা করার দরকার করেন, আমি এখানে আছি ইনশাআল্লাহ। হারাম খেয়ে আপনার শরীরের রক্ত নাপাক হয়ে গেছে, এই নাপাকি দিয়ে আপনি ফাও গোসল করে এসে দাঁড়াইছেন নামাজে, আল্লাহ বলে তোর নামাজ চলবে না। আগে হারাম ত্যাগ করো, আগে ওই হারাম ত্যাগ করে তওবা করে আসো, তারপরে দাঁড়াও। ওই নাপাক শরীর নিয়ে দাঁড়ালে কাজ হবে না, তোমার নামাজ আল্লাহর কাছে যাচ্ছে না। তাই এই নামাজি পাপ থেকে বাঁচে না, পাপও করে, খারাপও করে, হারামের সাথেও আছে, নামাজও পড়ে। এই নামাজি মূলত আল্লাহর জন্য সালাত আদায় করতেছে না, সে মানুষকে দেখাচ্ছে, মানুষকে দেখানোর জন্য। প্রিয় ভাইরা, আমরা এরকম হব না, আমরা পবিত্র হব দুই সাইড থেকেই। পাপ কাজ থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বাঁচবেন না, দেখেন ওস্তাদের মুখে শুনেছিলাম, হাদিস নাম্বারটা আমার মনে নাই, কিন্তু হাদিসটা মনে আছে। জান্নাতের গেটের মধ্যে লেখা রয়েছে, বুঝেন দেখি কোথায় লেখা রয়েছে? জান্নাতের গেটে, বলেন যে গেটে আপনি জান্নাত প্রবেশ করবেন, লেখা আছে, কি লেখা আছে? লা ইয়াদখুলাল জান্নাতা। ইয়াদখুলু, আদখুলু মানে কি? প্রবেশ করা। লা মানে কি? না। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন তো কি অবস্থা? লা ইয়াদখুলাল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। জাসাদুন, জাসাদ মানে আপনার বডি। যেই বডির মধ্যে, যে শরীরের মধ্যে আপনি সরিষা দানা পরিমাণ হারাম ঢুকাইছেন, হারাম খেয়েছেন, মিথ্যা বলে ব্যবসা করেছেন, হারাম হয়ে গেছে। মিথ্যা বলে মানুষের কাছ থেকে ধোকা দিয়ে নিয়েছেন, হারাম হয়ে গেছে। সুদ খেয়েছেন, হারাম হয়েছে। ঘুষ নিয়েছেন, হারাম হয়েছে। অনেক প্রকারের হারাম আছে। উস্তাজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব মাঝে মধ্যে বলে, দেখবেন আপনি মরিচ কিনতে গেছেন, আপনার পাল্লা থেকে মরিচ পড়ে নাই, কিন্তু আপনি ওখান থেকে একটা মরিচ বেশি নিয়েছেন, ওটা হারাম। ওটা খেলে আপনি ইবাদত কবুল হবে না, ওটা চুরি করলেন। তাহলে বলেন হারাম বিষয়টা কত আমাকে সাবধান হতে হবে? ওই বেটা যদি দেয়, ভুলক্রমে হয়, সমস্যা নাই, কিন্তু আমি বুঝে শুনে নিচ্ছি, তাহলে হবে। যেই বেটা মুসলিম হয়ে মুসলিমের দাড়ি কাটে, ওর কামাই হারাম। বলেন, খালি এটা না, কয়দিন আগে আবার বক্তব্য দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। কি দিছে? ওকে যে রুম ভাড়া দিছে, ওই দাড়ি কাটে, ওর কাছ থেকে ভাড়া নিয়ে চাল খায়, ওর এবারও তো কবুল হবে না। বলেন অবস্থা কত খারাপ। তো হারামটা এত জঘন্য, এখান থেকে বাঁচতে হবে। অর্থাৎ সলাতের খুশু খুজু মানে পবিত্র হইতে হবে। 4 নাম্বার, কীভাবে পবিত্র? একটা জাহিরি, যেটা আমরা জানি, আর একটা বাতনি, যেটা গোপনে থাকে, সবাই জানে না। আপনি জানবেন আপনি কী পাপ করেন, আপনি জানেন আপনি হারামের সাথে আছেন কিনা, এটা হওয়া লাগবে, নাহলে হবে না ভাইরা। কারণ বুখারীর সেই বিস্ময়কর হাদিস, আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার কাছে সালাতের হিসাব নেবে আগে। আউয়ালু মানে কি? প্রথমে। আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ। তাহলে সর্বপ্রথম আল্লাহ আপনার আমার কাছে সালাতের হিসাব নেবে। যেই ব্যক্তির সালাত সুন্দর হবে, আল্লাহ অন্য অন্য ইবাদতগুলো ভুল হলেও তাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সালাতে ত্রুটি থাকবে, সালাত ত্রুটি মানে ওই যে হারাম খাইছে, যে সালাত হয় নাই, যে সালাতে ভুল পড়ছে, সালাত হয় নাই, যে এটা তো উদাহরণ দেওয়ার দরকার ছিল খুতবার মতো। এখনও কেন সালাত হচ্ছে না? বড় বড় 5টা ভুল রয়েছে। বলেন কয়টা ভুল?